আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বন্ধুরা, যারা ভিজিটর হিসেবে সৌদিতে রয়েছেন এবং যারা সৌদি আরবে বিভিন্ন ধরনের ভিসা নিয়ে এসেছেন কিন্তু এখনও আকামা বানাননি, তারা কিভাবে পবিত্র উমরাহের জন্য অনলাইনে পারমিট নেবেন? তো সেজন্য আপনাকে প্রথমেই তাওয়াক্কালনা অ্যাপে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর এই তাওয়াক্কালনা অ্যাপে কিভাবে পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় সেই বিষয়ের উপরে আমার চ্যানেলের প্লেলিস্টে অলরেডি ভিডিও রয়েছে। চাইলে আপনারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। যাই হোক, তাওয়াক্কালনাতে নিবন্ধন করার পর যা যা আপনাকে করতে হবে সেটি এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। প্রবাস বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সেবায় আমি নকিব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনি আপনার মোবাইলে এতমারনা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপর সেটি ওপেন করবেন। ওপেন করার পর এই অ্যাপের হোম পেজটি ঠিক এইভাবে শো করবে এবং লগ ইনের নিচে লেখা থাকবে নিউ ইউজার। আপনাকে ক্লিক করতে হবে সেখানে। তারপর এভাবে একটি মেসেজ আসবে, আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর ইন্টারফেসটি ঠিক এই ধরনের থাকবে এবং উপরে থাকবে তিনটি অপশন। এই তিনটি অপশনের ঠিক ডান পাশে যে অপশনটি রয়েছে এক্সটার্নাল, সেই অপশনটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর নিচে রয়েছে ন্যাশনালিটি, সেখানে ক্লিক করে আপনি যে দেশের নাগরিক ঠিক সেই দেশটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে বাংলাদেশ খুঁজে নিলাম। তারপর ঠিক নিচে রয়েছে পাসপোর্ট নাম্বার। আপনার হাতে যে পাসপোর্ট থাকবে সেই পাসপোর্টের যে পাসপোর্ট নাম্বার থাকবে সেটি আপনি এখানে লিখে লিখবেন এবং এখানে কোনো ধরনের স্পেস না দিয়ে আপনি সঠিকভাবে পাসপোর্টের হুবহু নাম্বারটি এখানে টাইপ করে নেবেন। ঠিক তার নিচে রয়েছে মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার টাইপ করার পূর্বে কান্ট্রি কোডটি সিলেক্ট করবেন। কান্ট্রি কোড সৌদি আরব সিলেক্ট করার পর আপনি আপনার মোবাইল নাম্বার টাইপ করবেন এবং এখানে মোবাইল নাম্বার টাইপ করার পূর্বে যে জিরো রয়েছে, 5-এর পূর্বে যে জিরো থাকে সেই জিরোটি টাইপ না করে আপনি 5 থেকে শুরু করে আপনার নাম্বারটি টাইপ করে নেবেন। যাই হোক, তার নিচে রয়েছে ইমেল আইডি। এখানে আপনি আপনার একটি ইমেল আইডি বসাতে হবে। যে কোনো ইমেল আইডি বসালেই চলবে, সেটি খুব ইম্পর্ট্যান্ট কিছু না। তো যাই হোক, এখানে ইমেল আইডি আপনাকে বসানোর পর তার ঠিক নিচে রয়েছে পাসওয়ার্ড। এখানে আপনি একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং এই পাসওয়ার্ডটি কিভাবে বানাবেন তার একটি নমুনা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে বানিয়ে নেবেন। ঠিক আছে, তো যাই হোক, এখানে প্রথমে পাসওয়ার্ড বসানোর পর ঠিক নিচে আপনাকে আবার রিটাইপ করতে হবে পাসওয়ার্ডটি। এখানে পুনরায় পাসওয়ার্ডটি টাইপ করার পর ঠিক তার নিচে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার জন্ম তারিখ। এখানে আপনার বার্থডে সিলেক্ট করার জন্য যে চার্ট আসবে সেখান থেকে আপনি এইভাবে স্ক্রল করে সেখানে সিলেক্ট করে নেবেন আপনার জন্মসাল, মাস এবং দিন। ঠিক আছে, উল্লেখ্য যে আপনার পাসপোর্টের হুবহু জন্ম তারিখটি আপনাকে এখানে টাইপ করে নিতে হবে। যাই হোক, তার নিচে আরও দুটি অপশন রয়েছে। এখানে প্রথমটি হচ্ছে যে আপনি যদি কোনো স্পেশাল অ্যাসিস্ট্যান্স সাথে নিতে চান তাহলে এখানে রাইট চিহ্ন দিয়ে দিবেন পাশে। তার নিচে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটিও আপনি ঠিক চিহ্ন দিয়ে দিবেন এবং রেজিস্টারে ক্লিক করে নেবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আপনাকে এখানে টাইপ করে ভেরিফাই ক্লিক করে দিতে হবে। এখানে ভেরিফাই ক্লিক করার পর ঠিক এইভাবে আরও একটি ইন্টারফেস আপনার সামনে আসবে এবং সেখানে আপনি ক্লিক করা মাত্র দেখতে পারবেন যে পারমিট রিকোয়েস্টের একটি তালিকা রয়েছে। এই তালিকার প্রথমেই রয়েছে উমরাহ করার জন্য আপনি যে পারমিশন নিতে চান সেই অপশনটি। তারপরে যে তিনটি অপশন রয়েছে এই তিনটি অপশনের এখন প্রয়োজন নেই, কারণ সেগুলো এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যাই হোক, একদম শেষে নিচে রয়েছে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক জিয়ারত করার জন্য অপশন। ঠিক আছে, তো যাই হোক, ধারাবাহিকভাবে আপনি যদি উপরে উমরাহ পারমিশন নিতে চান তাহলে আপনাকে ক্লিক করে নিতে হবে উমরাহ অপশনের উপরে। এখানে যথারীতি আমি এখন উমরাহ অপশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এইভাবে একটি চার্ট আসবে, আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। এই অ্যালার্টটি অ্যাকসেপ্ট করার পর নতুন যে পেজ ওপেন হবে এখানে মেন ইউজারের নিচে আপনার নাম এবং একটি বৃত্ত আসবে। আপনি যদি দেখেন আপনার নাম আসে নাই তাহলে আপনার পাশে যে বৃত্তটি রয়েছে সেটি ঠিক চিহ্ন দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এইভাবে আপনি উমরার ডেট ফিক্সড করার জন্য একটি ক্যালেন্ডার আসবে। সেই ক্যালেন্ডার থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী অথবা টাইম টেবিল মেনটেন করে আপনি এখানে একটি ডেট ফিক্সড করে নেবেন। এখানে যখনই আপনি ডেট সিলেক্ট করবেন, ডেট সিলেক্ট করার পর নিচে চলে আসবে টাইম। এখানে আপনি যে টাইমগুলো দেখতে পারবেন সেগুলো হচ্ছে 24 আওয়ার্স ফরম্যাটেড টাইম। ঠিক আছে, এখানে AM বা PM দেওয়া থাকবে না। তো যাই হোক, এখানে আপনি যে টাইমটি সিলেক্ট করবেন সেটিও আপনি আপনার সময় অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আমি একটি টাইম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ঠিক নিচে আবার চলে আসছে
আরও দুটি অপশন, এখানে দুটির জায়গায় 4টি 5টিও আসতে পারে, কারণ সেটি হচ্ছে গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান বা ওয়ে। ঠিক আছে, যাই হোক, এখানে সব নিচের যে বৃত্তটি রয়েছে সেটি ঠিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে ঠিক চিহ্ন দেওয়ার পর নিচে ইস্যু পারমিটটি গ্রিন কালারের হয়ে যাবে এবং সেখানে আপনি ক্লিক করে দিবেন। এই গ্রিন কালারের যে ইস্যু পারমিট রয়েছে সেখানে ক্লিক করে দেওয়ার পরই ফাইনালি আপনার উমরাহের জন্য যে পারমিশন লেটার সেটি চলে আসবে। তো যাই হোক, এখন আমি অপেক্ষা করছি পারমিশন লেটারের। হ্যাঁ, অলরেডি পারমিশন লেটার পেয়ে গেলাম। এখানে দেখুন অলরেডি রেফারেন্স নাম্বার, তারপর বারকোড সহ নিচে পারমিট ডিটেলস রয়েছে। তারপর এখানে ট্রান্সপোর্টেশন সার্ভিসের অপশন রয়েছে, তার নিচে রয়েছে শেয়ার। আপনি এখানে চাইলে শেয়ারও করতে পারবেন। এই শেয়ারের মধ্যে ক্লিক করে আপনি যে সোশ্যাল মিডিয়া রয়েছে যে কোনো সাইডে আপনি এই পারমিটটি শেয়ার করতে পারবেন। ঠিক আছে, অথবা আপনি এই পারমিটের স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। তো যাই হোক বন্ধুরা, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ভিজিটররা অথবা যারা আকামা এখনও বানান নাই তারা কিভাবে উমরা পারমিশন অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইকের কারণে আমাদের কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখুন। আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সহজ হবে আপনাদের। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।